হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে আর একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। এই যে দেখো, ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর বাইরে পড়ছে আজকে প্রচণ্ড কুয়াশা। এখন বাজে সকাল 8:30টার মতো বাজছে। আজকে অনেকটা লেট, কারণ সানডে আসলে তোমরা তো জানোই আমরা একটু লেট করে উঠি। আর বাইরের ভিউটা চলো দেখাচ্ছি তোমাদেরকে। প্রচুর কুয়াশা পড়ছে আজকে। এই যে দেখো, কাজটা তো ভালোই দেখা যাচ্ছে, কিন্তু দূরটা দেখো একদম মানে কুয়াশা পড়ছে, যেটা বোঝা যাচ্ছে। তো প্রচুর কুয়াশা বাইরে। আর ত্রিশু দেখো ঘুম থেকে উঠে পড়েছে। এই যে এখানে ত্রিশু এখন পড়তে বসেছে। এই যে দেখো। আর আমি যাচ্ছি এখন কিচেনে। আর বাবা, এগুলো একটু পরে উঠালেও হয়। তো আমরা ঘুম থেকে উঠেছি একটু লেট করেই। এখন একটু চাটা করব। তো দেখো, দুধ জাল বসিয়ে দিলাম। এটা হলো কালকের, মানে নতুন করে এটাতে দুধ জাল করেছি। এই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে তার জন্য। আর এখানে একটু জল বসিয়ে দিয়েছি, চা বসাবো। আর চলো আজকে একটু সুজি বানাবো। ফ্রিজে একটু নারকেল আছে, যেটা মানে অনেক দিন ধরেই গড়াচ্ছে দেখো। তো এটা দিয়ে এখন একটু সুজি বানাবো। আমি রেডি করে নিচ্ছি নারকেলটা। তো এই যে দেখো, এখানে সুজিটা রেডি করে নিলাম আর থালার মধ্যেই নিয়ে নিয়েছি এটাকে। এবার দেখো, এখানে ত্রিশু বাবা আমরা তিনজনে বসে গেলাম একটু চা টিফিন করার জন্য। এখানে চা, বিস্কিট, সুজি, তাছাড়া কালকের আবার একটু চাউমিন ছিল যেটা ত্রিশু খেয়েছে। তো এখন আমাদের তাহলে টিফিন পর্ব চলছে। আর সানডে আসলে এরকমই হয়, অনেকটাই লেট হয়ে যায় আমাদের চা টিফিন করতে, কারণ সকালবেলা না ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না শুরু করেছি। এখানে ছেলের জন্য ডিমের অমলেট করছি, কারণ ও এখনই খেয়ে নেবে। আর এখানে দেখো কুমড়োর ডাঁটা ছিল, সেগুলো কেটে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছি। আর কত পরিমাণে সবজি ফ্রিজ থেকে বের করে রেখেছি। দেখো কী দিয়ে কী রান্না করব ঠিক এখনও বুঝে উঠতে পারছি না, কারণ মাছ মাংস ঘরে না থাকলে না আমি দিশেহারা পুরো। তো এই হলো আমার অবস্থা এখন বর্তমানে। বন্ধুরা আজকের মেনু রেডি হয়ে গেছে। এই যে দেখো, রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট। এখন জাস্ট গ্যাস গোছাবো, মানে গ্যাসটা মুছবো। আর বাসনপত্র প্রচুর জমে গেছে সকাল থেকে, তো সেগুলো মেজে আনবো। আর এখানে গরম জল বসিয়েছি। বলেছিলাম আজকে সানডে অনেক কিছু কাচাকুচির আছে, তো রোদ্র তো উঠবে না মনে হচ্ছে। তারপরও জলটা বসিয়ে দিয়েছি, কারণ কেচে দেবো। আজকে কেচে দিলে হয়তো কালকে রোদ্র উঠতেই পারে, যেহেতু কালকে সরস্বতী পুজো বা ছুটি আছে। তো কালকের দিনই শুকিয়ে যেতে পারে, তার জন্য। আর আজকের মেনু চলো দেখাই কি কি। এখানে দেখো ডাল হয়েছে একদম ধনেপাতা দিয়ে। এখানে হলো ডাটা মেনুগুলো দেখো। এখানে হলো ধনেপাতা দিয়ে ডাল হয়েছে। এখানে ডাটা আলু নিরামিষ হয়েছে। এখানে হলো ফুলকপি আলু ভাজা। আর এটা কালকের তরকারি, এটা লাউ ডাল দিয়ে। সব কিছু মোটামুটি এখন কমপ্লিট। এখন চলো এখন গুছিয়ে নিই কিচেনটা, তারপর আসছি। আর প্রচুর কাজ বাকি আছে কিন্তু বাইরে, প্রচুর কাজ। চলো কাজগুলো শেষ করে নিই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, তার ফাঁকে দেখো এখন গ্যাসটাও মুছে নিয়েছি। এই যে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার। তারপর রান্নার পর না মানে প্রচুর বাসন হয়ে যায়। সকালবেলা চাটা খেয়েছি, সে বাসনগুলোও আছে। বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। দেখাচ্ছি দেখো কত পরিমাণে বাসন জমেছে কিচেনে। মানে এত এত পরিমাণে বাসন হয়ে যায়। এই যে দেখো, 1 গামলা পরিমাণ বাসন। ঠিক আছে, দুটো কড়াই, প্রেশার কুকার, মানে রান্না করতে না কত কিছু যে লাগে, আর সব ভরে গেছে। তো এখন সব কিছু পরিষ্কার করে নিয়ে এসেছি। চলো এটাকে একটু ভালো করে ক্লিন করে নিই। তারপর ত্রিশু বাবা হলো রেশন নিয়ে এসেছে, এখন ছেলেকে নিয়ে গেছে ওর ক্লাসে। তো রেশনগুলোও গোছাতে হবে, দেখাচ্ছি।
তো বন্ধুরা কিছু কেচে দিয়েছি, আর কিছু এখানে দেখো এখন এগুলো নিয়ে যাব, রেখেছি সব দরজায়। আর চলো দেখাই কি রেশন আনা হয়েছে। চাল তো এনেছে, চালের বস্তাটা না পুরো বাইরে, আমি এটা পারবো না, এত ভার এটা। আর এখানে চলো এই যে দেখো নুন আনা হয়েছে, হলুদ, এখানে জিরের গুঁড়ো, ডাল কিন্তু বারণ করেছিলাম তারপরেও ডাল নিয়ে এসেছে। আর এখানে হলো এই যে চিনি। তো চলো এখন রেশনগুলো গুছিয়ে নিই। এই যে বন্ধুরা এই যে দেখো স্নান ধান করে চলে এসেছি, আর এখন পুজো সারলাম সবে মাত্র। এই যে দেখো এখানে পুজো হয়ে গেছে, আর ফাঁকে কিন্তু বাবা ছেলে এসেছিলো, স্নান করেছিল, খেয়েছে, ওদেরকে খাবার দাবার দিয়ে তারপর আমি স্নানে গেলাম। ঠিক আছে, তো ওরা খেয়ে দিয়ে ওর আবার আর্ট ক্লাস, 2টার থেকে আর্ট ক্লাস, তো ওখানে চলে গেছে ছেলেকে নিয়ে। আর আমি এখন দেখো স্নান টান করে পুজো টুজো করলাম, এখন যাচ্ছি একটু স্কিন কেয়ার করব। ঠিক আছে, তারপর যাব হলো গিয়ে খেতে। সকাল থেকে তো জানোই তোমরা, জাস্ট চাটাই খাওয়া হয়েছে, আর কিছু এখনও খাওয়া হয়নি। তো খিদেও পেয়েছে প্রচণ্ড। চলো আগে একটু ডিম মেখে নিই। হ্যালো বন্ধুরা, এবার যাচ্ছি কিচেনে, খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। নিজের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি, নিজেরটা নিজেকেই বেড়ে খেতে হবে, কেউ নেই যে দেবে। রেডি, খাবার নিয়ে বসে পড়েছি। তো দেখো বন্ধুরা খাবার নিয়ে বসে পড়লাম, এখন আমি লাঞ্চটা করে নিই। সবার খাবার হয়ে গেছে, শুধু আমিই বাকি। ঠিক আছে, খেয়ে আর সরস্বতী পুজোর বাজার চলে এসেছে, বড় বাজার করে চলে এসেছে। এখানে দেখো কলা নিয়ে এসেছে, আর কি কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে কিছু চিড়ে মুড়িও এনেছে, এগুলো নিয়ে যাবো রান্নাঘরে। ঠিক আছে, চলো বের করে নিই তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো পুজোর জন্য কি কি আনা হয়েছে। এখানে কলা, এখানে লেবু, আর এখানে কুল, আপেল, আর কি কি যে আপেল, আঙ্গুর, সাবু। এখানে তো কুল ছাড়া তো পুজো হবে না। এই যে দেখো, আর এখানে এগুলো কিচেনে নিয়ে যাচ্ছি চিড়ে মুড়ি। দেখো একটা গামলা এনে সেটাতে রেখে দিচ্ছি। তো এই যে সব কিছু এখানে উঠিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা গুড ইভিনিং। ইভিনিং টাইমে দেখো হাজির হয়ে গেলাম, আর আজকে সন্ধ্যে থেকে প্রচণ্ড ঘাড়ে ব্যথা করছে। এখানে ত্রিশুর বাবা দেখো জল গরম করে দিয়ে দিয়েছে, এখন গরম জলে সেঁক নিচ্ছিলাম, মলম দিলাম, তারপর চলে এসেছি কিচেনে। ও এখানে একটু চা করেছে, গরম গরম চা খাবো এখন। আর এত ঘাড়ে ব্যথা করছে কি বলবো তোমাদেরকে, মানে প্রচুর প্রচুর। তো আমার কিছু কাজও আছে যেটা উপরে বসেই করতে হবে, তার জন্য মনে হয় ব্যথাটা আরও একটু বেড়ে গেছে, যেটা আমি করছিলাম আর কি একটু আগে পর্যন্ত। তো এখন ব্যথা করছে, তার জন্য ছেড়ে চলে এসেছি। আর আজকে চা আর সাথে হলো মুড়ি। আর এখানে সকালবেলা যে সুজিটা করেছিলাম তো সেটা বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে এখন সন্ধ্যেবেলা আমাদের চা টিফিন হচ্ছে। বন্ধুরা রাতের খাবার দাবার হয়ে গেছে, রাতের খাবার খেয়ে এসেছি। আর আজকে না সন্ধ্যেবেলার পর থেকে আর কিছু রান্না বান্না হয়নি, দুপুরবেলা যেটুকু ছিল আর কি সেটা দিয়ে আমাদের রাত্রিবেলা খাওয়ার হয়েছে। আর দেখো সন্ধ্যে থেকে আমি একটু ব্যস্তও ছিলাম, তো একটু ব্যস্তও ছিলাম। কালকে হলো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে পরবো বলে একটা ব্লাউজ কাটিং করেছিলাম। এই যে দেখো এখন এটার সেলাই নিয়েই ব্যস্ত। তো এটা দেখাচ্ছি পুরোটা, আগে সেলাইটা কমপ্লিট হয়ে যাক। মোটামুটি হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। এই লটকন দুটো এই যে দেখো এগুলো লাগাবো, তারপর কাজ কমপ্লিট। তো চলো এগুলো লাগিয়ে নিচ্ছি, তারপর ব্লাউজ ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি, আর জানিও কেমন হয়েছে।